ছক কষে শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথকে খুন। মধ্যমগ্রামে খুন শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ। ঘটনাস্থল থেকে উদ্ধার আততায়ীদের গাড়ি। বিকৃত করা হয়েছে গাড়ির চ্যাসিস নম্বর, ইঞ্জিন, গাড়ির ভিতরে চ্যাসিস নম্বর মোছা হয়েছে। শিলিগুড়িতে রেজিস্টার্ড অন্য গাড়ির নম্বর নকল। বাইক দুটির নম্বর প্লেটও ভুয়ো বলে অনুমান। যেটা দেখে মনে হচ্ছে যে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে, সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথকে খুন। খুনে ব্যবহৃত গাড়িতে ভুয়ো নম্বর প্লেট। শিলিগুড়িতে রেজিস্টার্ড অন্য গাড়ির নম্বর নকল। মাটিগাড়ার উইলিয়াম জোসেফের গাড়ির নম্বর প্লেট ব্যবহার করা হয়। কি করে তার গাড়ির নম্বর প্লেট ব্যবহার আততায়ীদের? মধ্যমগ্রামে শুভেন্দুর আত্মসহায়ক খুনের ঘটনায় যে গাড়ি ইতিমধ্যে পুলিশের নজরে আসছে, সেই গাড়ির নাম্বার প্রথমে আমি দেখানোর চেষ্টা করব। WB74 AK2270 নেশনের এই গাড়ি, যা পুলিশের প্রথম অবস্থায় পুলিশ এই গাড়িকে সন্ধান পায় এবং সেই গাড়ির মালিক উইলিয়াম জোসেফ, যিনি মূলত এই গাড়ির মালিক এবং তিনি বর্তমানে রয়েছেন তার বাড়িতেই। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়, তার গাড়ি তল্লাশি হয়, সমস্ত কিছু জানার পর এই ঘটনা পরিষ্কার আসে যে শুভেন্দুর অধিকারীর যে আত্মসহায়কের যে গুলির ঘটনা, সেই ঘটনায় অর্থাৎ এই উইলিয়াম জোসেফের গাড়ির নাম্বারকে জাল করে এই ঘটনাকে ঘটানো হয়েছে এবং গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। যদিও গোটা ঘটনায় উইলিয়াম জোসেফ এবং তার যে গাড়ি তা ইতিমধ্যে তার বাড়িতেই রয়েছে। মাটিগাড়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। অনলাইন অ্যাপ থেকে গাড়ির নম্বর চুরি করা হয়। কিছুদিন আগে অনলাইনে বিক্রির জন্য গাড়ির বিজ্ঞাপন দেন মাটিগাড়ার উইলিয়াম জোসেফ। অনলাইনে উইলিয়ামের গাড়ির নম্বর প্লেট দেখে কারসাজি। উইলিয়ামের গাড়ির নম্বর প্লেট নকল করে আততায়ীরা। গাড়ির নম্বর মিললেও দুষ্কৃতীদের গাড়ির চ্যাসিস নম্বর আলাদা। উইলিয়ামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে এই চাঞ্চল্যকর তথ্য। जब न्यूज देखा तब मालूम चला, देख के डर भी लगा। क्रिमिनल्स हैं, इन लोग कोई हाथ तक जा सकता है। आप क्या गाड़ी का नंबर कहाँ पे दिए थे अभी? सेल करने के लिए डाला था वेबसाइट में, तो हो सकता है वहाँ से लीक आउट हुआ। जितना जल्दी हो सके इंक्वायरी होके क्रिमिनल्स को पकड़ना बहुत ही जरूरी है। पुलिस ने आपको क्या किया? आपके साथ गाड़ी को लेके गया थाना, वेरिफिकेशन किया, नंबर्स वगैरह मिलाया, चेसिस नंबर, रजिस्ट्रेशन नंबर सारा मिलाया, फिर बोलो ठीक है आपका ऑनलाइन में देना गाड़ी उसमें से ही लीक आउट होके हो सकता है, बताना मुश्किल है, हो सकता है। গতকাল রাত্রিবেলায় 10টা থেকে 10:30টার মধ্যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করা হয়। কোথায়? মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে। অর্থাৎ সেই ঘটনাস্থলের 4 কিলোমিটার দূরে একটি সন্দেহজনক বাইক ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। গাড়ি ফেলে পালানোর সময় কি এই বাইক ব্যবহার করা হয়েছিল? দুষ্কৃতীরা, আততায়ীরা, তারা কি বাইক ব্যবহার করেছিল? ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার দূরে কিন্তু সেই বাইক। সন্দেহজনক বাইকের নম্বর প্লেট ভুয়ো। বর্ধমানের ঠিকানা, রেজিস্ট্রেশন নাম্বার, সেই নম্বর পশ্চিম বর্ধমানের ঠিকানা। সেই ঠিকানা পশ্চিম বর্ধমানে। সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক। দীপক, জানার চেষ্টা করব কি দেখলে দীপক পশ্চিম বর্ধমানের ঠিকানায় গিয়ে? দেখো, যে বাইক ঘটনাস্থল থেকে কিছুটা দূরে উদ্ধার হয়েছে, সেই বাইকের ঠিকানা পশ্চিম বর্ধমানের আরটিওতে দেখাচ্ছে বার্নপুরের গুরুদ্বারা রোডে AB 7/12 কোয়ার্টার নাম্বার বার্নপুর ইস্কো কারখানার এই আবাসনের ঠিকানার এই বাইক কেনা হয়েছিল। এই বাইক কিনেছিল বিভাস ভট্টাচার্য। কিন্তু যখন আমরা এই খবর পেয়ে ঘটনাস্থলে আসি, সেই আবাসনে বিভাস ভট্টাচার্যের নামে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি এবং বর্তমানে এই আবাসনে যিনি বসবাস করছেন তার নাম হচ্ছে ধর্মবীর কুমার। তিনি বার্নপুর ইস্কো কারখানার একজন কর্মী এবং 2014 সাল থেকে এই আবাসনেই তিনি বসবাস করছেন এবং তিনি এই ঠিকানাতে কোনো দিনও কোনো বাইক কেনেননি। তার একটি মোটর বাইক আছে, সেটা কিন্তু অন্য ঠিকানা।
এই ঠিকানার কোনো ব্যক্তিকে তিনি বাইক কেনার জন্য অনুমতি দেয়নি কোনোদিনও, তাইলে এই ঠিকানাতে বাইক কারা কিনেছে তা নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিচ্ছে। একদিকে যেমন তিনি জোরাচ্ছেন কি 2014 পর এই অ্যাড্রেসে আসার পর তিনি কোনোদিনও বাইকও বিক্রি করেননি, অথচ নাম ট্রান্সফারের সেইখানে কোনো গল্প নেই এবং বিভাস ভট্টাচার্যের নামে কোনো ব্যক্তিকে না পাওয়াতে সন্দেহ বাড়ছে পুলিশের কি যে বাইক ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সঙ্গে থাকো দীপক, তার মানে সন্দেহজনক বাইকের নম্বর প্লেটও ভুয়ো। বিভাস ভট্টাচার্যর নামে বাইকের রেজিস্ট্রেশন, আর সেই রেজিস্ট্রেশন নম্বরে পশ্চিম বর্ধমানের ঠিকানা, সেই ঠিকানায় খোঁজ মেলেনি বিভাসের। यहाँ हम 2014 से रहते हैं। कोर्ट का एड्रेस क्या है? ABG 7/12 गुरुद्वारा। आपका क्या गाड़ी है कोई? गाड़ी मेरे पास जो है वो WB38AC 4485 मेरा है। हाँ, ये हम तो 2013 में लिए हैं। विभास भट्टाचार्य बोल के कोई यहाँ पे रहता था? ना, कोई नहीं। कभी किसी को बाइक बिक्री की है आप? ना, हम नहीं बाइक की। इस क्वार्टर के एड्रेस पे कभी कोई बाइक लिया आपको, ऐसा कुछ नॉलेज है? ना, कोई नहीं। विभास कुमार भट्टाचार्य को आप जानते हैं? नहीं जानते। আমি আবারও যাবো, দীপক রয়েছে আমার সঙ্গে। দীপকও দেখতে চাইবো পশ্চিম বর্ধমানের যে ঠিকানা, সেখানে তুমি রয়েছো এই মুহূর্তে, সেই অ্যাড্রেসটা একটু দেখাও যে কোন নম্বর, সেই নম্বর প্লেট ধরেই ঠিকানা ধরেই তুমি সেখানে পৌঁছে গিয়েছো। দেখো একেবারেই ঠিকানা ধরে আমরা এসছি, সেই হচ্ছে এই ইস্কোর আবাসন, বার্নপুর ইস্কোর কর্মীরা এই আবাসনে থাকেন। এই আবাসনে আসার পর যেই ঠিকানা দেওয়া হয়েছিল বাইক কেনার সময়, যেই বাড়ির ঠিকানা দেওয়া হয়েছিল তার কোয়ার্টার নাম্বার ছিল AB 7/12। এই অ্যাড্রেসে যখন আমরা আসি তখন দেখতে পাই যার নামে যে ব্যক্তি এই বাইক কিনেছিলেন, যিনি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে যে বাইক উদ্ধার হয়েছে, সেই মালিকানা তার নাম পাওয়া যায় বিভাস ভট্টাচার্য। কিন্তু এই ঠিকানায় আসার পর দেখা যায় বিভাস ভট্টাচার্য নামের কোনো ব্যক্তি এই ঠিকানায় থাকেন না। এই ঠিকানায় যিনি বর্তমানে থাকছেন নাম হচ্ছে ধরমবীর কুমার। ঠিক এই কোয়ার্টারের অ্যাড্রেস ABG 7/12। তার উপরে দেখতে পাচ্ছেন যে 12 নম্বর আবাসন আছে, এই যে বিল্ডিং এর যে 12 নম্বর আবাসন আছে, এই ঠিকানা দিয়ে পরে বাইক কেনা হয়েছিল। বাইক কিনেছিলেন বিভাস ভট্টাচার্য। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে বা আবাসনে এসে দেখতে পাই ধরমবীর কুমার থাকছেন এই আবাসনে এবং 2014 সাল থেকে এই আবাসনেই তিনি থাকেন। এই ঠিকানায় ধরমবীর কুমার কোনোদিনও বাইক কেনেননি। ওই ঠিকানায় ধরমবীর কুমার ছিলেন, কুমার রয়েছেন, কিন্তু একই সঙ্গে জানতে চাইবো বিভাস ভট্টাচার্য যার নামে এই রেজিস্ট্রেশন নম্বর আর যেখানে ঠিকানা পশ্চিম বর্ধমানের 7/12, তুমি যেমনটা জানাচ্ছিলে বার্নপুর, আমি জানতে চাইবো বিভাস ভট্টাচার্য তাকে কি কেউ চিনতো ওখানে? সে কি কোনোদিন বা তার সেখানকার পাড়া প্রতিবেশী, স্থানীয় বাসিন্দা, তারা কি জানাচ্ছে? আমরা আবাসনের যিনি অন্যান্য কোয়ার্টারে থাকে, আবাসনে থাকে, তাদের সঙ্গেও কথা বলেছি। বিভাস ভট্টাচার্য নামে কোনো ব্যক্তিকে তারা চেনেননি। কারণ হচ্ছে কি, বার্নপুর ইস্কো কারখানার যে আবাসন তোমাকে দেখাচ্ছি আমি, সেই আবাসনে কর্মী রিটায়ার হয়ে গেলে সেই আবাসন ছেড়ে চলে যায় এবং নতুন কোনো কর্মী এলে তাকে এই আবাসন অ্যালট করে দেওয়া হয়। মানে 2014 আগে বিভাস ভট্টাচার্য এখানে থাকতেন কি থাকতেন না তা কিন্তু সঠিকভাবে তথ্য দিতে পারছে না অন্যান্য আবাসিকরা। কারণ ইতিমধ্যে আবাসনে আসা হয়েছিল ধরমবীর কমিশন যে সুদ, যে প্রশ্ন আজকে আমরা ধরমবীর কাছে করলাম, সেই প্রশ্ন পুলিশের পক্ষ থেকে একইভাবে করা হয়েছিল কি এই ঠিকানায় বিভাস ভট্টাচার্য থাকতেন কি থাকতেন না, এই ঠিকানার অ্যাড্রেস দিয়ে কোনো বাইক কেনা হয়েছে কি না, তা কিন্তু ধরমবীর জানিয়েছেন কি তিনি পরিষ্কার পুলিশকে যেভাবে জানিয়েছেন ঠিক সেইভাবে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কি এই ঠিকানায় কোনোদিনও কোনো ব্যক্তিকে বা বিভাস ভট্টাচার্যের নামে ব্যক্তিকে বাইক কেনার অনুমতি তিনি দেননি এবং এই ঠিকানার অ্যাড্রেস দিয়ে ধরমবীর কুমারও কোনোদিনও কোনো বাইক কেনেননি। তাইলে এই জায়গায় পরিষ্কার হচ্ছে কি ঘটনাস্থলের যে কিছুটা দূরে যে বাইক উদ্ধার হয়েছে তার নাম্বার প্লেট কতটা সত্যতা রয়েছে গোটাটাই এখন পুলিশি তদন্তের মধ্যে রয়েছে এবং পুলিশ তদন্তে শেষে জানা যাবে কি এই নাম্বার প্লেট যে গাড়ি উদ্ধার হয়েছে সে এই ঠিকানার আছে কিনা। বেশ।
यहाँ हम 2014 से रहते हैं। होटल का एड्रेस क्या है? ABG 7/12 गुरुद्वारा। आपका क्या गाड़ी है कोई? तो गाड़ी मेरे पास जो है वो WB38AC 4485 मेरा है। हाँ जो ये हम तो 2013 में लिए हैं। विकास भट्टाचार्य बोल के कोई यहाँ पे रहता था? ना कोई नहीं। कभी किसी को बाइक बिक्री की है आप? ना हम नहीं हुआ कि इस क्वार्टर के एड्रेस पे कभी कोई बाइक लिए आपको ऐसा कुछ नॉलेज है? ना कोई नहीं। विभास कुमार भट्टाचार्य को आप जानते हैं? नहीं जानते। पुलिस आई थी क्या? सुबह में आई थी वो पूछने के लिए, तो वही तो हम तो बोले कि 2014 से तो हम हैं, उसके पहले का हम नहीं जानते कि ये कौन रहता था, क्या रहता था। নিউজ বারাসাত মেডিকেলে চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই সামনে এসেছে। আরো ডিটেল জানবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কি উঠে এলো? বারাসাত মেডিকেল কলেজে আজকে চন্দ্রনাথ রথ তার ময়নাতদন্ত করা হয় এবং ময়নাতদন্তকারী চিকিৎসক যারা পোস্টমর্টেম করেছেন সেই ফরেনসিক বিশেষজ্ঞদের প্রাথমিক অভিমত যে যেভাবে গুলি লেগেছে তিনটি গুলি সেটা পুরো হার্ট ফুটো করে দেয় এবং এত রক্তক্ষরণ হয়েছিল, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় এবং সেই কারণেই তার মাল্টি অর্গান ফেলিওর হয়। সমস্ত অঙ্গ, শরীরের সমস্ত অঙ্গ, বাকি যে সমস্ত অঙ্গ সেগুলো কাজ করা বন্ধ করে দেয় এবং সেই কারণেই তার মৃত্যু হয়। অর্থাৎ যেখানে ঘটনাস্থলে তাকে যেখানে গুলি করা হয়েছিল সেখানে এতটাই কাছ থেকে তাকে গুলি করা হয়েছিল যে হার্ট ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। একদম যেটা পরিভাষায় বলা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, অর্থাৎ এত কাছ থেকে গুলি করা হয়েছিল এবং পর গুলি করা হয়েছিল। 5 রাউন্ড গুলি করা হয়েছিল তাকে এবং সেখানে একটি ফোনে আটকে গিয়েছিল বুক পকেটের ফোন থাকার কারণে এবং পাশাপাশি আরেকটি গুলি তাদের পাশ দিয়ে ছুঁয়ে যায় এবং বাকি 3টি গুলি সেগুলো পুরো হার্ট ফুটো করে দেয় এবং বেশ খানিকক্ষণ সময় লেগেছিল সেখান থেকে তাকে মধ্যমগ্রামের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে এবং যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় তাকে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তিনি CPR দিলেও কোনো রকম বাঁচানো যায়নি, কারণ ব্রড ডেথ ঘোষণা করা হয় এবং ময়না তদন্তকারী বা পোস্টমর্টেমকারী চিকিৎসকরা, ফরেনসিক বিশেষজ্ঞরা তারা যেটা জানাচ্ছেন যে এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিল, হার্ট পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল এবং তার সঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণ সব মিলিয়ে মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু হয়েছে এই চন্দ্রনাথ রথের। প্রিয়াঙ্কা। বেশ, গোটা প্রসেসটার মধ্যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়েছে এবং গোটাটাই ভিডিওগ্রাফির আন্ডারে করা হয়েছে অ্যাজ পার দ্য প্রোটোকল এবং অ্যাজ পার দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট। নিয়ম মাফিক বডির ভিসেরা, বিভিন্ন রকমের যত ভিসেরা হয় সেই ভিসেরাগুলো প্রিজার্ভ করেছি এবং সেটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি যাতে সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে ওনাদের অনুযায়ী যেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। এখানে এই ক্ষেত্রে এক্সরে করা হয়েছে যে যেহেতু একটা গানশট ইঞ্জিন, সেই গানশটের কোথায় বুলেটস আছে এক্স্যাক্টলি সেটাকেও আইডেন্টিফাই করার জন্য এক্সরেটা এই ক্ষেত্রে করা হয়েছে। বডির অভ্যন্তরে ছিল সেটা। চন্দ্রনাথ রথের গাড়ির চালক বুদ্ধদেব বেরা, তার অবস্থা অত্যন্ত সংকটজনক। তার বুকে, তার পেটে এবং ডান হাতে গুলি লাগে। বাইপাসের বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসাধীন, আশঙ্কাজনক, অত্যন্ত সংকটজনক। লেটেস্ট কি আপডেট পাচ্ছি হাসপাতাল সূত্রে? অনুপ রয়েছে। অনুপ, অনুপ শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করছি। অত্যন্ত সংকটজনক বুদ্ধদেব বেরা, চন্দ্রনাথ রথের গাড়ির চালক বুদ্ধদেব বেরা। আততায়ীদের গুলিতে সংকটজনক, কাঁধ ও ডান হাতের জয়েন্টে গুলি। বুদ্ধদেব বেরা লিভার, ফুসফুসেও গুলি, অত্যন্ত রক্তক্ষরণের সংকটজনক। অনুপ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, দেখো ইতিমধ্যে চন্দ্রনাথ বেরা তার যে গাড়ির চালক তার অবস্থা এখনো কিন্তু সংকটজনক। ইতিমধ্যেই তার যে অস্ত্রোপচার করা হয়েছে, 2টি গুলি এখন শরীর থেকে যেমন বের করা হয়েছে কিন্তু হাতের যে ডান দিকের কবজির কাছে সেই গুলি কিন্তু বের করা সম্ভব হয়নি। তার একটাই কারণ বলা হচ্ছে তার যে অবস্থা, বর্তমান যে অবস্থা সংকটজনক, সেই গুলি বের করতে গেলে কিন্তু অবস্থার অবনতি হতে পারে। সেই কারণে এই মুহূর্তে বের করা সম্ভব না, যদিও এই মুহূর্তে 2টি গুলি বের করার পরবর্তী ক্ষেত্রে তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার গোটা পর্যবেক্ষণে রাখা হয়েছে। 48 ঘন্টা সময় তার পরবর্তী ক্ষেত্রে বলা যাবে তার বর্তমান শারীরিক অবস্থা কি। ইতিমধ্যে চিকিৎসকরা তারা জানাচ্ছে 2টি গুলি কিন্তু বের করা হয়েছে এবং শরীরের যে অংশে তার গুলি লেগেছে সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে যেমন রক্তক্ষরণ হয়েছে, তার পাশাপাশি গভীর ক্ষত
আহত হয়েছে, যার ফলে এই রক্তক্ষরণ। আর সেখান থেকেই মনে করা হচ্ছে যে এই মুহূর্তে দুটি গুলি কিন্তু বিপজ্জনক ভাবে যেগুলো আটকে ছিল সেটা বের করা সম্ভব হচ্ছে, কিন্তু ডান হাতের যে কাঁধের কাছে যে জয়েন্টের গুলি সেই গুলি কিন্তু এখনো বের করা সম্ভব হয়নি, যদিও তাকে আইসোলেশনে রাখা হচ্ছে, যেটা পর্যবেক্ষণ করা হচ্ছে। তার জ্ঞান ফিরলে পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তারা বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বয়ান নেবে পুলিশ, এমনটাই স্পষ্ট হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেশ, ওটা প্যারালালি ওর ইন্টেস্টিনের ভেতরে একটা বুলেট ঢুকে আছে, সেটা একদম পাংচার যে বলতে যেটা বোঝায় যে গাড়িতে টায়ার পাংচার হলে যেরকম ফুটো 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 ওইভাবে খাদ্যনালীটা ফুটো হয়ে গেছে। তো ওইটা পুরোটা রিপেয়ার করা সম্ভব ছিল না এবং ওটাতে অনেক ইনফেকশনের চান্স থাকে, সেই কারণে ওটাকে বুলেটটাকে বের করে দিয়ে ইন্টেস্টিনটাকে ইলিওস্টমি করে দেওয়া হয়েছে, মানে বাইরে একটুখানি। তো এখন পেশেন্ট আন্ডার সাপোর্ট, ভেন্টিলেটরে আছে। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে জেতায় আত্মসহায়ক খুন, বিরোধী দলনেতা হওয়ায় চন্দ্রনাথকে খুন। চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে জেতায় আত্মসহায়ক খুন, বিরোধী দলনেতা হওয়ায় চন্দ্রনাথকে খুন। চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী। এই মর্মান্তিক পরিকল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে, যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন। তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলে। বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন, যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। আত্মসহায়ক খুনে ফাঁসির দাবি, দোষীদের ফাঁসি চায় পরিবার, দাবি শুভেন্দু অধিকারী। পরিবারের দাবি হচ্ছে অতি দ্রুত এই খুনিদের গ্রেপ্তার করে চার্জশিটেড করে যাতে তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায়। এটাও আমার দেখার দায়িত্ব আমি করব, আমার সব শালিকরা আমাকে সাহায্য করবে। দুষ্কৃতী মুক্ত বাংলায় লক্ষ্য বিজেপির। অস্ত্রমুক্ত খুনি মুক্ত বাংলা গড়ার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছেন, তারা সিটও বানিয়েছেন। আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে একটু আগে। আমি শুধু একটাই আপিল করব, আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না, এবং নতুন বিজেপি সরকার এলে বেআইনি অস্ত্রমুক্ত, খুনি মুক্ত, গুন্ডা মুক্ত, ধর্ষক মুক্ত পশ্চিমবাংলা গড়ার কাজ করবে। একটু সময় লাগবে, সেই সময়টুকু জনগণ যেন আমাদের দেয়। শঙ্কর ঘোষের সঙ্গে শেষ কথা। ঘটনার সময় চন্দ্রনাথের সঙ্গে ফোনে শঙ্কর ঘোষের। ফোনে কয়েকজনের কথা বলার শব্দ শোনেন শঙ্কর। ক্রস কানেকশন ভেবে ফোন কেটে দেন শঙ্কর ঘোষ। কিছুক্ষণ পর ফোন করলেও আর ধরেননি চন্দ্রনাথ। অন্য একজন ফোন ধরে শঙ্করকে পুরো ঘটনা জানান। শঙ্কর ঘোষের সঙ্গে শেষ কথা চন্দ্রনাথ রথের। ঘটনার সময় চন্দ্রনাথের সঙ্গে ফোনে শঙ্কর ঘোষ। ফোনে কয়েকজনের কথা বলার শব্দও শোনেন শঙ্কর ঘোষ। ক্রস কানেকশন ভেবে ফোন কেটে দেন তিনি। কিছুক্ষণ পর ফোন করলেও আর ফোন ধরেননি চন্দ্রনাথ রথ। অন্য একজন ফোন ধরে শঙ্করকে ঘটনা জানান। ইনসিডেন্টলি ওর সাথে আমার কথা হচ্ছিল, তো কনভারসেশন হচ্ছিল 8 তারিখ 9 তারিখের প্রোগ্রামটা নিয়ে। সেই সময় হঠাৎ করে ফোনটা কিছু মানুষের একটা ফেইন্ট আওয়াজ পাচ্ছিলাম, তো আমি বুঝিনি, ফোনটাকে ভাবলাম ক্রস কানেকশন হয়েছে। তারপরে কেটে আবার করলাম, তখন ও উত্তর দিল না, ধরলো না। তারপরে আমি মেসেজ করলাম, তারও উত্তর দিল না। যখন উত্তর দিল না তখন আবার পরপর ফোন করে তখন একজন ফোন ধরলো, ধরে আমাকে বললো এরকম চন্দ্রকে গুলি করেছে। আমি শুভেন্দু দা, শ্রমিক দা সহ কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই। গিয়ে দেখলাম এই